আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। শীত মানেই চিতই পিঠা আর নানা ধরনের ভর্তার সমাহার। কিন্তু চালের গুঁড়া বাটাবাটির ঝামেলার জন্য আমরা অনেকেই পিঠাটা তৈরি করতে চাই না। কিন্তু আজকে আমি শুকনা চালের গুঁড়া দিয়ে খুব সহজে কিভাবে 10 মিনিটেই আপনারা নরম তুলতুলে চিতই পিঠা তৈরি করতে পারবেন তার একটি রেসিপি নিয়ে আসলাম। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমে আমি এখানে এই ধরনের একটা কাপ দিয়ে 3 কাপ পরিমাণ শুকনা যে চালের গুঁড়াটা আছে সেটা নিয়ে নিব। আপনারা বাজারে কেনা শুকনা চালের গুঁড়া দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। 1 চা চামচের মতো লবণ দিয়ে খুব ভালোভাবে চালের গুঁড়া আর লবণটাকে মিক্স করে নিব। তারপরে চুলায় একটি প্যানে আমি পানি বসিয়ে নিব। পানিটা জাস্ট 2 মিনিট চুলার মধ্যে রাখবো। পানিটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন 2.5 কাপ পরিমাণ পানি আমি এই চালের গুঁড়ার সাথে মিক্স করে দিব। আপনারা অবশ্যই 3 কাপ পরিমাণ চালের গুঁড়ার জন্য 2.5 কাপ পরিমাণ পানি ইউজ করবেন। একটি হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে আমি মিক্স করে নিব। তারপরে সবচেয়ে বড় উপাদান হলো ডিম। একটি ডিম আমি এখানে দিয়ে দিলাম আর হুইস্কের সাহায্যে ডিম আর চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। এক্ষেত্রে আপনাদের একটু সময় নিয়ে চালের গুঁড়া আর ডিমটা একসাথে মিশাতে হবে। আর এটা এই ধরনের একটা ঘনত্ব হবে। আপনার চামচ থেকে যখন প্যাটার্নটা ঢালবো তখন চামচের সাথে কিন্তু প্যাটার্নের অংশটা লেগে থাকবে। এই ধরনের লোহার কড়াই কিন্তু আপনারা বাসনপত্রের যেই দোকানগুলো আছে সেখানে কিন্তু কিনতে পারবেন। আমি এখানে 2 চা চামচের পরিমাণ দিয়ে দিব। আর এই লোহার কড়াইতে কিন্তু কোনো তেল বা পানি কোনো কিছুই দিতে হয় না। জাস্ট একটু মিডিয়াম থেকে একটু হাই হিটে রেখেই আপনারা 2 চামচের মতো প্যাটার্ন দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এই চিতই পিঠা হতে কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই চিতই পিঠাটা তৈরি হয়ে যায়। একে একে আমি 3 থেকে 4টি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর এভাবে ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দিবেন। আর এই ছোট ঢাকনাটা আসলে এই কড়াইতে একেবারেই পারফেক্টভাবে হয়েছে। এরকম ছোট ঢাকনা কিনে নেবেন আর এই ধরনের একটি কড়াই কিনে নেবেন। তাহলে কিন্তু আপনারা সারা বছর প্রত্যেক শীতেই কিন্তু এই পিঠাটা তৈরি করে খেতে পারেন। আর পিঠাটা কতটুকু নরম হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। পিঠাটা কিন্তু এই যে পিছন সাইডেও কোনো পোড়া ভাব নেই। পিঠাটা কিন্তু অনেক নরম এবং সফট হয়েছে। এটি খেতেও কিন্তু খুব বেশি মজাদার। আর ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে। শুকনা চালের গুঁড়াতে যখন আপনারা পিঠা তৈরি করবেন তখন ডিম অবশ্যই দিবেন। আর 3 কাপ পরিমাণ চালের গুঁড়ার জন্য আমি জাস্ট একটা ডিম নিয়েছি। আর চিতই পিঠা মানেই তো ভর্তা। আমি এখানে 2 ধরনের ভর্তা তৈরি করেছি। একটা হলো ধনিয়া পাতার ভর্তা আর একটা হলো লাল মরিচের ভর্তা। আর এই ভর্তার লিঙ্কটা কিন্তু আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন।